করছেন, কাকে নিয়ে কাজ করছেন এবং কাজে এই মেসেজটা কি পাবে দর্শক যদি বলতে চান? এই কাজটা হচ্ছে একটা ওয়েব ফিল্ম এবং এই কাজটার মাধ্যমে মেসেজ কি পাবে তার আগে আমি বলি এই কাজটা করছি আমি মিষ্টি জান্নাত আছেন এখানে উনি লিডিং ক্যারেক্টার করবেন এবং এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার গল্প এবং এই কাজের মাধ্যমে অডিয়েন্স কিছু মেসেজ এরকমভাবে পাবে যে মানুষের সাইকোলজিক্যাল প্যাটার্ন যখন একটা থেকে আরেকটা শিফটিং হয় এবং একটা মানুষের আশেপাশে কিন্তু অনেক মানুষ কিন্তু থাকে কোনো একটা পরিবারে তার বাবা থাকতে পারে, মা থাকতে পারে, ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, বন্ধু থাকতে পারে, বা এরকম একটা সার্কেল থাকে। তো এরকম একটা সার্কেলের সাথে কোনো একটা পার্সনের সিচুয়েশন যখন কানেক্টেড থাকে এবং কোনো একটা পার্সনের সিচুয়েশন যখন চেঞ্জ হয়, সেই সিচুয়েশনের সাথে পুরো যেই তাদের সার্কেলের সিচুয়েশনগুলো যেমন চেঞ্জ হতে থাকে, এরকম একটা ইন্টার কানেকশন তিনটা গল্পের স্টোরি, যেটাতে লিডিং করছে মিষ্টি জান্নাত। হ্যাঁ, তো গল্পটা বেসিক্যালি এরকমই। এই গল্পের সাথে মানে তাকে নেওয়ার কারণটা কি? এই গল্পে তাকে নেওয়ার কারণ হচ্ছে যখন গল্পটা আমি আমি গল্পটা নিয়ে যখন কাজ করছিলাম এবং স্ক্রিপ্টিংয়ের কাজও যখন চলছিল, আমি কখনো কোনো গল্পটা যে কোনো গল্পর ক্ষেত্রেই হোক, আমি যখন গল্পটা লিখি তখন আমি আমার মতো একটা ক্যারেক্টার বিল্ড করি যে এই ক্যারেক্টারটা যখন আমি করব যে এই ক্যারেক্টারটা এই আর্টিস্টকে নিয়ে আমি সেটা প্রপারলি কাজ করতে পারবো, এরকম আমি হচ্ছে তখন সেই ক্যারেক্টারটা নিয়ে কাজ করি যে হ্যাঁ এই ক্যারেক্টারটাকে এই আর্টিস্টকে নিয়ে করা যায় এই ক্যারেক্টারটা। তো এরকম যখন অনেকের অপশনটা আসছিল তখন আমি বিভিন্ন অপশন নিয়ে একটা দীর্ঘ সময় ধরে আমি কাজ করি, আমার টিম কাজ করে, আমার একটা ভালো ক্রিয়েটিভ টিম আছে যারা দীর্ঘ সময় ধরে ভালো ভালো কাজ করছেন। তো এরকম টিমের সাথে যখন আলোচনা করি তখন আমি প্রাথমিকভাবে ডিসিশন নেই যে এই ক্যারেক্টারটা মিষ্টি জান্নাত মানে অসাধারণ ওয়েতে, ফ্যান্টাস্টিক ওয়েতে যেটা করতে পারবেন এবং সেটা তিনি স্ক্রিনে প্রমাণ করে চলেছেন। আজকেও শুটিং চলছে, আমাদের আরও কিছুদিন শুটিং হবে। তো সেটা তিনি প্রমাণ করবেন বলে আমার বিশ্বাস এবং সেটা স্ক্রিনে যখন অডিয়েন্স দেখবে, যে কেউ দেখবে, তখন সেটা তারাও বুঝতে পারবে যে হোয়াই ডিড আই কাস্ট হার। আমি যদি একটু আপনার থেকে জানতে চাই, এখন তো হচ্ছে যে যাকে বেশি আলোচনায় বেশি দেখা যায় বা সমালোচনায় দেখা যায় তাকে নিয়ে বেশি কাজ হচ্ছে, আপনি কি ওরকম কোনো প্যাটার্ন হচ্ছেন কি? আচ্ছা, অসাধারণ একটা প্রশ্ন করেছেন যে আমি ওরকম কোনো প্যাটার্ন করছি কিনা বা ওরকম একটা প্ল্যান করে আগাচ্ছি কিনা। কারণ আপনি যেটা বলেছেন এটাই হচ্ছে এখন, যে যেই হচ্ছে ভাইরাল হচ্ছে তাকে নিয়ে কাজ করা হচ্ছে, বা যে ভাইরাল কিন্তু দুই ধরনের হয়, একটা পজিটিভ ওয়েতে ভাইরাল, একটা কিন্তু নেগেটিভ ওয়েতে ভাইরাল। তো আমরা হচ্ছে অনেক সময় কি করি যে যে কোনো একটা ভাইরালকে যখন কেন্দ্রীভূত করে দেই, কোনো একটা তাকে হচ্ছে কোনো একটা ট্যাগমার্ক লাগিয়ে দেয় যে পজিটিভ ভাইরাল বা এই নেগেটিভ ভাইরাল, কিন্তু সবাইকে আমরা নেগেটিভ হিসেবেই কিন্তু মনে করি যে এই নেগেটিভ ভাইরালই হচ্ছে। তো সেক্ষেত্রে যখন হচ্ছে অনেকে কিন্তু এরকমভাবে কাজ করছে, কিন্তু আমার আমার কখনো এরকম ইচ্ছে নাই যে কে ভাইরাল হচ্ছে তাকে নিয়ে কাজ করতে হবে, এটা আমি কখনো করি নাই। যেমন আমার আজ থেকে 4 বছর আগে আমার প্রথম কাজ যেটা ছিল লাইফ ইজ সো অ্যামেজিং, এটা একটা টেলিফিল্ম ছিল। তো এই টেলিফিল্মে যারা কাজ করেছেন সে সময় কাজ করেছেন মনোজ প্রামাণিক, উনি ভাইরাল ছিলেন না। সে সময় কাজ করেছেন আরশ খান, উনি ভাইরাল ছিলেন না, স্টারও ছিলেন না। সে সময় কাজ করেছেন ফারুক আহমেদ ভাই, উনি তো প্রমিনেন্ট কাজ করেনি। তারপর সে সময় কাজ করেছেন ফারজানা ছবি, উনিও অনেক দীর্ঘ সময় ধরে কাজ করছেন। সেখানে কাজ করেছেন নাদিয়া, তো উনিও ভাইরাল আর্টিস্ট ছিলেন না। এটা 4 বছর আগের কাজ। তো এটা একটা কাজ। তারপর আমি ভাইরাল কাজ নিয়ে কখনো আমি মাথা ঘামাই নাই, বা কোন আর্টিস্ট ভাইরাল হবে তাকে নিয়ে কাজ করতে হবে, এটা এটা নিয়ে আমি কখনো ওই কাজটাই আমি করার আমার কাছে মনে হয় না যে সেই টাইমটা আমার আছে। ভাইয়া সামনে ঈদ এবং কাজের ব্যস্ততা, এবং একটু জানতে চাইবো যেহেতু সামনে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবে কিনা, আগে ঈদের বিষয়টা একটু জানতে চাই। ঈদের বিষয়টা আমি বেসিক্যালি যখন যে কোনো একটা কাজ করি, যেটা একটু হ্যাঁ ওকে। এটা হয় যে আমি যখন কোনো একটা কাজ শুরু করি সে কাজটাতে আমি শেষ না করা পর্যন্ত, একদম ফুল পোস্ট প্রোডাকশন রেডি না হওয়া পর্যন্ত আমি অন্য কোনো কাজ নিয়ে আমি কখনো সেটা নিয়ে ওরকম ভাবি না। কারণ আমার মনে হয় যে সবাই তো বলে যে আসলে একটা কাজ তার বাচ্চার মতো, কিন্তু আমার কাছে সেই বাচ্চাটার মতো হলেই তো হবে না, সে বাচ্চাটাকে লালন পালনের সক্ষমতা আমার আছে কিনা সেটা আমাকে নিয়ে কাজ করতে হবে। তো সেই সক্ষমতা লালন পালন করে যখন প্রপারলি মনে হয় হ্যাঁ এই আমার বাচ্চা, তখন হচ্ছে আমি সেই কাজটাকে রিলিজের প্ল্যান করবো। তারপরে হচ্ছে আমি সেকেন্ড কোনো প্রজেক্ট নিয়ে ভাববো। তারপরে এরকম হয় যে একটা প্রজেক্টের মধ্যে আরও তো অনেক গল্প লেখা থাকে, বা এরকম আরও কিছু গল্প তো আমার লেখা আছে, আমার অনেক গল্প যেটা
অনেক গল্প লেখা আছে, ফিল্মের গল্প বা বেসিক্যালি যেটা বললাম আমার লম্বা সময়ের গ্যাপ, কিন্তু এই গ্যাপে আমি 7টা ফিল্ম স্ক্রিপ্ট অলরেডি আমি রেডি করে রেখেছি, যেগুলো ইন্টারন্যাশনাল প্যাটার্নে হবে এবং যেগুলো ইউনিভার্সাল ফিল্ম হবে, ইংলিশ সাবটাইটেল সহ কিছু হবে, এবং সেগুলো কিছু ফিল্ম ফেস্টিভ্যাল কেন্দ্রিক 2টা ফিল্ম রেডি হয়ে আছে। সো এগুলো নিয়ে তার পরবর্তীতে কাজ করবো, কিন্তু বেসিক্যালি যেহেতু এটা অ্যাজ এ রাইটার, ডিরেক্টর এবং প্রডিউস করতেছি আমার প্রোডাকশন হাউস রাজ সিনেমাস থেকে, তো এটাতে এখন মূল ফোকাস নিয়ে এটাই আগাচ্ছি, এবং আরেকটা কাজের প্ল্যান করতেছে, আই এম ওয়ার্কিং অন দ্যাট, দেখি কি হয়। ভাইয়া আপনার নাম এবং হচ্ছে আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আমার নাম হচ্ছে মাহফুজ রহমান রাজ, এবং থ্যাংক ইউ সো মাচ ফর দিস ইন্টারভিউ। ওকে।